আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা আমার ভিডিওটি দেখছেন সকলের প্রতি ভালোবাসা। আজকে আপনাদের দেখাতে যাচ্ছি আমার গ্রাম, আমার জন্মভূমি গোপীনাথপুরের প্রায় শতবর্ষ পুরনো প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা বিলের মধ্যে থাকা কদম গাছটি। সকাল সকাল বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমার সাথে নিয়েছি পুরনো আমলের একটি ফনিক্স সাইকেল। আসলে গ্রামের এই মেঠো পথ ধরে সাইকেল চালানোর মজাটাই আলাদা। পথিমধ্যে একটি বাঁশের সাঁকো পার হতে হচ্ছে। সঙ্গে সাইকেল থাকার সুবিধার্থে এটি হাতে করেই পার করতে পারছি। দুপাশে ধান ক্ষেতের মাঝ দিয়ে সাঁকো তৈরি করা হয়েছে স্থানীয় কৃষকদের পারাপারের জন্য। ধান ক্ষেতের আইল ধরে চলতে চলতে চোখ আটকে গেল এখানে। গ্রাম্য ভাষায় এটাকে আমরা ডাঙ্গা বলে থাকি। ডাঙার ভেতর হাজার হাজার কচুরি ফুল। বর্ষা ছাড়া এমন মনোমুগ্ধকর দৃশ্য খুব একটা চোখে পড়ে না। আবার রওনা হয়ে গেলাম গন্তব্যের দিকে। যদিও রোদের প্রখরতা ছিল প্রচুর, কিন্তু হালকা বাতাস ও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আলাদা এক শান্তি উপভোগ করছিলাম। অবশেষে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত জায়গায়। এটা গোপীনাথপুর বিলের মাঝখানে অবস্থিত। প্রায় শতবর্ষ পূর্বে গোপীনাথপুরের কৃতি সন্তান জালাল মোল্লা এই গাছটি এখানে রোপণ করেছিলেন। সেই জালাল মোল্লা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তার হাতে লাগানো এই কদম গাছটি আজও মানুষকে শান্তির ছায়া দিয়ে যাচ্ছে। গ্রীষ্মে রোদে পুড়ে কাজ করা কৃষকদের কাছে এ যেন এক টুকরো স্বর্গ। স্থানীয় কৃষকেরা দুপুরের রোদে এখানে বসে আরাম করে। গাছটিতে অসংখ্য পাখির বাসা রয়েছে। পাখির কিচিরমিচির শব্দে জায়গাটা আরো মনোরম হয়ে উঠেছে।
কিছুক্ষণ এখানে বসে প্রকৃতিটা উপভোগ করে নেওয়ার চেষ্টা করছি। আসলে এখানে বসে গোটা দিনটাই পার করে দেওয়া যায়। অবশেষে বাড়ির পথে রওনা হলাম। ক্যামেরায় কতটুকু দেখাতে পেরেছি জানি না, কিন্তু বাস্তবে আরো অনেক বেশি সুন্দর এই জায়গাটা। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার দিয়ে পাশে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।